আমার সম্মানিত মহিলা বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী সেক্রেটারি দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং যারা আজকে মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য উপস্থিত হয়েছেন যে সমস্ত সংগ্রামী বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই লক্ষ্য করেছি এই বিগত দুয়েক দিনের ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রপত্রিকার মাধ্যমে কিছু খবর আমাদেরকে খুব উদ্বিগ্ন করছে। আপনারা লক্ষ্য করেছেন বিচার বিভাগের স্বাধীনতা জন্য 28 জন সাংবাদিককে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সহ 4 জনের কিছু ছবি পোস্ট করার কারণে যুবককে আটক করা হয়েছে। সেই সাথে আমরা দেখেছি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন শাখার নেতৃত্বে খুব সহজেই জামিন প্রদান করা হলো এবং আজকে যে কারণে মানববন্ধন রাখা হয়েছে, গত 5 জুন ভোলার সেই সোশ্যাল অ্যাক্টিভিস্ট জামাত ইসলামের কর্মী সাউদা সুমি, তিনি কি বলেছেন? বাংলাদেশের যে সংকট, তেল সংকট, এই তেল সংকটের নিরসনে সরকারের কোনো কার্যকরী উদ্যোগ না দেখার কারণে তিনি একটা পোস্ট করেছেন। শুধুমাত্র এইটুকু অপরাধে তাকে গভীর রাতে কি করে নির্দেশ আছে এই কথা বলেই গ্রেফতার করা হলো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির দূরে, আপনাদের মাধ্যমে আমরা সরকারকে, সংশ্লিষ্ট মহলকে আমরা অবগত করতে চাই এই সমস্ত ঘটনা কিসের সংকেত দিচ্ছে? আবার কিছু পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সংকেত দিচ্ছে না? অথচ আমরা জানি আমাদের হৃদয়ের শিক্ষাটা কিন্তু এখনো জগজগে অবস্থায় আছে। আমাদের জুলাই শহীদদের স্মৃতি আমরা এখনো ভুলতে পারছি না। আমাদের চোখের সামনে প্রতিনিয়ত ভাবছে আবু সাইদের সেই রক্তাক্ত মুখ, মুগ্ধের সেই মিষ্টি মধুর কণ্ঠ নিমিষেই নিস্তব্ধ হয়ে গেল। শহীদ নাফিসকে গড়িয়ে পড়তে দেখেছি আমরা পুলিশের ভ্যান থেকে, এবং সেই রিক্সার মধ্যে তার পায়ের একদিকে ঝুলানো, মাথা একদিকে ঝুলানো যে নৃশংস দৃশ্য, এগুলো আমাদের হৃদয়ে এখনো এক গভীর ক্ষত সৃষ্টি করে আছে। আমাদের সামনে অসংখ্য আহত পঙ্গু চোখ হারা ভাইদের যন্ত্রণা আমরা দেখতে পাচ্ছি। এই জুলাই আন্দোলন চলমান, এটা এখনো থেমে যায়নি। আমরা এখানে যে নারীরা উপস্থিত হয়েছি, আমরা কোনো সাধারণ নারী নই। আমরা এই দেশের জেনারেশন, দুইটা জেনারেশনকে আমরা ধারণ করছি। আমরা জেন জি এর মা, এবং সেই সাথে আমাদের ঘরে বড় হয়ে গেছে জেনারেশন আলফা। সুতরাং জেন জি এবং জেন আলফাকে নিয়ে আমরা কিন্তু আমাদের সেই আন্দোলনকে অব্যাহত রেখেছিলাম, অব্যাহত রাখছি, অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে আমরা সরকারকে, যারা আবার নতুন করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়, তাদেরকে সতর্ক করতে চাই যে এরকম টালবাহানা, এরকম জুলুম, এরকম নির্যাতন, এরকম কণ্ঠরোধ আর চলবে না ইনশাআল্লাহ। আমাদের জেনজিরা জেগে উঠেছিল, আপনারা জানেন কেন জেগে উঠেছিল। আমরা সে আবরার ফাইয়াজের পোস্টের পরে তাকে লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে হত্যা করার দৃশ্য আমরা দেখেছি। আমাদের জেনজি সহ্য করতে পারেনি। আমরা দেখেছি সত্য কথা বলার জন্য দেশ ছাড়া হয়েছিল সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, এবং আমরা নির্যাতিত হতে দেখেছি আমাদের সবার প্রিয় সাহসী সাংবাদিক মাহমুদুর রহমান খান। আমাদের জেনজিরা সহ্য করতে পারেনি, তারা ফেসে উঠেছিল এবং এই জুলুমকে তারা স্তব্ধ করে দিয়েছিল। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিশ্বাস করি। তিনি কোরআনের পাতায় পাতায় বলেছেন, জালিমদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা কি মনে করেছো কেউ তোমাদের দেখছে না? অথচ তোমাদের দিকে আল্লাহ তার দৃষ্টি দিয়েও রেখেছেন। সময় মতো অবশ্যই আল্লাহ আবার তাদেরকে ধরবেন।